استغفر الله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم দিলে দিবেন আর কিছু দিবেন এখানে সবাই বলুন না ভিতরে আবহাওয়ার বাইরে আবহাওয়া তো থাকে ইলামেন্ট করবে এখন একটু পরে দেখুন গরম হয়ে যাবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وقال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه ماله وعرضه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين 12:25 লাইটটা দিয়ে সুন্নতের লাইটটা মাসালা হইল যখন কোরআনের আলোচনা হয় বা খুতবা দেওয়া হয় আমাদের ভারত উপমহাদেশেই বাংলা খুতবাটা দেওয়া হয় যেই অঞ্চলে এই কোরআন নাজিল হয়েছে আরব ভূখণ্ডের কোথাও কোনো মসজিদে ওই দুই খুতবার আগে কোনো খুতবা হয় না দুইটা আরবি খুতবা 2 রাকাত নামাজ যারা সৌদিতে গেছেন দেখছেন কারণ হইল ওনারা আরবি কথা বুঝেন এই কারণে আরবির আগে আর কোনো কিছু বয়ানের প্রয়োজন হয় না রাষ্ট্রীয়ভাবে একটা খুতবা লেখা দেওয়া হয় সব মসজিদের ইমামরা ওই খুতবাটাই রাষ্ট্র যে খুতবাটা লিখে দিয়েছে ওইটাই বয়ানের মধ্যে খুতবার মধ্যে তারা পড়ে কিন্তু আমাদের ভারত উপমহাদেশের মানুষ বিশেষ করে এই শুক্রবারের এই সময়টাতেই একত্রিত হয় আর সারা দিনের যে কোনো সময় খাবারের আয়োজন করা ছাড়া এভাবে মানুষকে একত্রিত করা দিনের জন্য সম্ভব নয় এই কারণে আমরা খুতবায় যে আরবিটা পড়ব ওই আরবিটারই বাংলা ব্যাখ্যাটা পুরা সপ্তাহের একটা স্ট্রাকচার কাজের মুমিন এই সপ্তাহে কি করবে এই সপ্তাহে তার কি করণীয় এই সম্পর্কে আমরা বাংলায় কিছু আলোচনা করি এটা জায়েজ তবে এটা যেহেতু কোরআন হাদিসের আলোচনা নিয়ম হচ্ছে ইদা খাতাবাল ইমাম আলাল মিম্বার ইদা সাআদাল ইমাম আলাল মিম্বার লিখুতবা ইমাম যখন বের হয়ে যায় মিম্বরে উঠে যায় খুতবা দেওয়ার জন্য তখন ফেরেশতাদের একটা টিম দরজায় দাঁড়ায় যায়
দরজা দিয়ে যতগুলো লোক ঢোকে, প্রথম যে ব্যক্তি ঢোকে তাকে আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করার সওয়াব দান করে। এভাবে ধাপে ধাপে 6টা পুরস্কার কতক্ষণ পর্যন্ত দেয়? যতক্ষণ পর্যন্ত ইমামের খুতবা চলতে থাকে। আর এই সময়টা এমন একটা সময় যে সময়টা কোরআন তেলাওয়াত পর্যন্ত নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ। কোরআনের আলোচনা যখন হয় আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন পড়া হয়, তখন চুপচাপ কোরআনকে মনোযোগ দিয়ে শুনতে হয়। এখন আপনি কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে, আপনি যখন নামাজে দাঁড়াইলেন। আর এই মুহূর্তে আমি কথা বলতেছি আপনার সাথে। ইবাদত পদ্ধতিগত ভুল থাকলে ইবাদতটা গুনাহ হয়ে যায়। যেমন নামাজের চাইতে উত্তম ইবাদত আর কোনো ইবাদত নাই। কিন্তু এই নামাজ যদি আপনি আসরের পরে পড়েন তাহলে আপনার গুনাহ হবে, নেকি হবে না। এই নামাজটাই যদি আপনি 12টার সময় পড়েন, আমাদের মসজিদেও হয়, অনেক সময় জানা নাই বা আমরা ওভাবে বোর্ডে লিখে দিতে পারি নাই। নির্দিষ্ট একটা সময় থাকে, মনে করেন 11:55 থেকে 12:05-07, অথবা অনেক সময় 11:10 আগে, ঠিক দ্বিপ্রহরের সময় যেটা, এই সময়টাতে নামাজ পড়া নিষেধ। অনেক সময় দেখা যায় যে আমাদের মসজিদে এটা হয়ে যায় না জানার কারণে। ফজরের পরে নামাজ সর্বোত্তম ইবাদত, কিন্তু ফজরের নামাজের পর যদি কেউ নামাজ পড়ে নফল নামাজ, সওয়াব হবে না, বরঞ্চ পদ্ধতিগত ভুল হওয়ার কারণে তার গুনাহ হবে। এই কারণে 12:25 এটা দিয়ে দিবেন। আর আমি 30 থেকে আলোচনা না উঠলে একটা সপ্তাহ আলোচনা, একটা সপ্তাহ পুরোটা মিলে কি আলোচনা হবে এটা গোছাই। এটা আলোচনাটা শেষ না হইলে এই সপ্তাহের আলোচনা পরের সপ্তাহে করা যায় না। যেমন এখন মুহররম মাস শেষের দিকে, এই মুহররম মাসের আলোচনাটা আমি সামনের মাসে করতে পারবো না, এই মাসের আলোচনা এখানেই শেষ করব। আল্লাহু আকবার। গত সপ্তাহে আমাদের আলোচনা গেছিল যে আল্লাহ তাআলা সূরাতুল হজ, সূরাটা হচ্ছে হজ, নাম দিয়েছে হজ, কিন্তু সূরার সূচনাতে আল্লাহ তাআলা হজের আলোচনা না আইনা কিয়ামতের এক ভয়াবহতার দৃশ্য আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ এমন এক ভূমিকম্প আসবে, এমন এক মহা প্রলয় সংঘটিত হবে যেটা অতীব ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। কতটা ভয়ঙ্কর? ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আপনি সেদিন দেখবেন প্রতিটি দুগ্ধপোষ্য নারী তার সন্তানকে ভুলে গিয়েছে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তার বাচ্চা প্রসব করে দেবে, বাচ্চা প্রসব করে দিবে। এবং আধুনিক যুগে সায়েন্স, ডাক্তারও এটাকে স্বীকার করে যে গর্ভধারিণী মা কোনো ভয় যদি পায়, হঠাৎ আকস্মিক কোনো কিছু যদি দেখে, বাচ্চা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন মহাপ্রলয় এতটা কঠিন হবে, এতটা ভয়াবহ হবে যে সেটা দেখে কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা বাচ্চা প্রসব করে দিবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। রাসূল, আপনি যদি সেই সময় থাকতেন তা আপনি দেখবেন মানুষ তো পাগলের মতো ঘুরতেছে। ওয়ামা হুম বিসুকারা, অথচ এরা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত কঠিন যে তাদেরকে পাগলের মতো দিক দিকে ছুটাছুটি করা যেতে। এরপরে যে দৃশ্যটা আল্লাহ তাআলা পুরোটা উঠাইছেন সূরাতুল হাক্কার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়ানুফিকা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যে একটা সিংহা ফুৎকার দেওয়া হবে। মা ইয়ানজুরুনা ইল্লা শাইআতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়া হবে। কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যায় একটা সিংহা ফুৎকারের মাধ্যমে পুরা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, এই জমিনকে যখন আমি সৃষ্টি করলাম, জমিন তখন নড়াচড়া করতেছিল। জমিনটা পানির উপরে থাকার কারণে জমিন নড়াচড়া করতেছিল। আমি পাহাড়কে এই জমিনের উপরে পেরেক হিসেবে গেড়ে দিলাম। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি জমিনের বিভিন্ন জায়গায় পেরেক হিসেবে গেড়ে দিলাম। কারণ পাহাড় হচ্ছে সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্তিশালী। এই পাহাড়কে আপনি সেদিন দেখবেন সিংহা ফুৎকারের মাধ্যমে জিবালু কাল-ইহনিল মানফুস, বিক্ষিপ্ত তুলার মতো উঠতেছে। দ্বিতীয় সিংহা ফুৎকার যখন দিবে, মানুষ সমস্ত মানব জাতি ইন্তেকাল করবে, কেউ বেঁচে থাকতে পারবে না। তৃতীয়বার আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে জীবিত করবেন,
জীবিত করার পরে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার সিংহায় ফুৎকার দাও। 40,000 বছরের একটা ব্যবধান থাকবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন। তৃতীয় সিংহায় ফুৎকারের পরে সমস্ত মানুষ উঠা হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা দৃশ্যটা এভাবে উঠাইলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইদিন ওয়াহিয়া, আসমানটা ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, স্পষ্ট মানুষ সব কিছু দেখতে থাকবে, ফেরেশতারা আসতেছে নামতেছে উঠতেছে এদিক থেকে ওদিক যেতেছে সবকিছু দেখবে, দৃশ্যমান থাকবে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আল্লাহ যে আরশটার উপরে আছেন এই আরশটা 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবে। ইয়াওমাইদিন তুখরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো কিছু অস্পষ্ট থাকবে না। লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে ওসিয়ত করছেন 10টা ওসিয়তের পরে উনি বলছেন যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন ক্বালা আব্বা মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিল্লাহ, হে আমার ছেলে আমার বৎস, তুমি যদি একটা সরিষা দানা পরিমাণ কোন নেকির কাজ করো অথবা একটা সরিষার দানা পরিমাণ যদি একটা গুনার কাজ করো, ফাতাকুন ফি সাখরা, এই নেকি অথবা এই গুনাহ কোন পাথরের ভিতরে আছে, আও ফিস সামাওয়াত, অথবা রকেট দিয়ে তুমি আসমানে যায় আসমানের মধ্যে কোনো গুনাহ করছো। আল্লাহ তাআলা তো জানতেন একটা প্রজন্ম আসবে যারা রকেট আবিষ্কার করে আমার আসমান পর্যন্ত পৌঁছায় দেবে। আও ফিস সামাওয়াত, তুমি আসমানে যায় কোনো গুনাহ করছো। আশ্চর্য হয়ে যেতেন সাহাবায়ে কেরাম, আসমানে যায় আবার গুনাহ করে কিভাবে? কিন্তু এই যুগে আমাদের জন্য এটা আশ্চর্যের কিছু না, হতে পারে প্লেনের উঁচার উপরে কি করছে, গুনাহ করছে। আও ফিল আরদি ইয়াতি বিল্লাহ, অথবা জমিনের কোনো একটা জায়গায় তুমি গুনাহ করছো, ইয়াতি বিল্লাহ, আল্লাহ ছোট থেকে ছোট সব কিছুকে সেদিন জমা করবে। বান্দা আশ্চর্য হয়ে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আরে কি আশ্চর্য, এত ছোট একটা কাজ আমি একজনকে শুধু একটু মুখে ভিসকি দিছি, এটাও ফেরেশতারা লেখা রাখছে। এত ছোট একটা কাজ আমি একজন একটা সামানা উঠাই গেছে, কষ্ট হয়ে গেছে, আমি দৌড়ায় গেছি, সামানাটা উঠাইতে পারিনি, এত ছোট একটা নেক আমলও ফেরেশতারা লেখা রাখছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তার প্রতিটা আমল সে ভিডিও আকারে দেখতে থাকবে। আর মুখে গুনার কাজ যেগুলা বলবে না আল্লাহ এটা করি নাই, আল্লাহ এটা তো করছিলাম, আপনার ফেরেশতারা না বুঝে উঠায় ফেলাইছে, মূলত আমার দিলের মধ্যে উদ্দেশ্য ছিলেন আপনি। আল্লাহ বক্তব্য দিছি, ফেরেশতারা লিখছে যে আমি বক্তব্য মানুষকে দেখানোর জন্য দিছি, না আল্লাহ আমার মনের দিকটা ছিল আপনাকে খুশি করার জন্য। আল্লাহ আমি দান করছি, ফেরেশতারা লিখছে আমি মানুষকে দেখানোর জন্য দান করছি, আপনার ফেরেশতারা বুঝে নাই আল্লাহ আমি তো আপনার সন্তুষ্টির জন্য দান করছি। তখন আল্লাহ তাআলা সিল মেরে দিবেন মুখের উপরে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কথা বলার কোনো স্কোপই থাকবে না, কোনো সুযোগ আমি দিব না, মুখ তোমার আটকায় দিব, মোহর দিয়ে এঁটে দিব। তোমার হাত কথা বলবে, তোমার দিল সাক্ষী দিবে যে আল্লাহ আমার ভিতরে তার রিয়াকারী ছিল, আমি জানি তার রিয়াকারী সম্পর্কে। হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা কথা বলবে সে কোথায় কোথায় গেছে। আমার অঙ্গ যখন আমার বিপক্ষে কথা বলবে আমি তখন কি করব? আমি তখন আফসোস করে বলবো যে আরে তোদের জন্যই তো করছিলাম, তোদের জন্যই করছিলাম। হাদিসের মধ্যে আছে প্রতিদিন সকালে বান্দার কাছে, বান্দার এই জিহ্বার কাছে, এই ঠোঁটের কাছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আসে, আইসা মাপ চায়, তুই একটু ঠিক থাক, তুই কথা বলিস না, তুই অনর্থক কথা বলিস না, তুই মানুষের সাথে ঝগড়া করিস না, তোর কারণেই সমস্ত বিপদ আপদ আমাদের উপর দিয়ে যায়। ঝগড়া জাতি সব কথা থেকে শুরু হয়, জবান থেকে। যে বোঝা তার কোনো কি নেই, শত্রু নেই, জবান থেকে শুরু হয়, এরপরে মানুষের হাতাহাতি হয়। আচ্ছা মানুষ কি জবানে মারে না হাতে মারে, পিঠে মারে, পায়ে মারে, কিন্তু শুরু হয়েছে কোনখান থেকে? এখান থেকে। আল্লাহ রাসূলের হাদিস দেখেন কত স্পেসিফিকলি আল্লাহ রাসূল বলছেন, মাইয়াজমাল লি বাইনা ইয়াই ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। গুনাহ শুরু হয় মুখ অথবা চোখ দ্বারা, গুনার সূচনা, আর গুনার সমাপ্তি ঘটে লজ্জাস্থান দ্বারা। সর্বশেষ গুনার সমাপ্তি লজ্জাস্থান। যে কোনো গুনার খায়সাত চাহিদা মিটে লজ্জাস্থান দ্বারা। লজ্জাস্থান দ্বারা যখন এই গুনার চাহিদা মিটে যায় তখনই মানুষ কয় যে যা কি করলাম, আল্লাহর কাছে তওবা করি। তো সূচনা হয় চোখ অথবা মুখ দ্বারা, কিন্তু এটা শেষ হয় লজ্জাস্থান দ্বারা। রাসূল বললেন এই দুটো জিনিসের আমাকে গ্যারান্টি দাও। মাইয়াজমান লি বাইনা লিহিয়াই, দুই চোয়ালের মাঝখানে যে অংশটুকু আছে জিহ্বা, এটার গ্যারান্টি দাও। ওয়া বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটার গ্যারান্টি দাও।
আজমাল্লাহুল জান্নাহ, তুমি শুধু দুনিয়ার সাময়িক 60 থেকে 65 বছরের একটা গ্যারান্টি আমাকে দাও, আমি আখিরাতের অনন্তকালের জান্নাতের গ্যারান্টি আমি তোমাকে দিব। শুধুমাত্র এই জায়গাটা। আর আপনি দেখবেন ধৈর্যের সূচনাটা আপনার কাছে যতটা কষ্ট, ফলটা কিন্তু এর চেয়ে বেশি মিষ্টি। একটু ধৈর্য ধরেন, একটু চুপচাপ হজম করেন, দেখবেন পাহাড় পর্যন্ত, পাহাড়ের মতো অবিচল বস্তু আপনার সামনে আসলে সরে যেতে বাধ্য হয়ে যাবে। আপনি নিজের মধ্যে হজম শক্তিটা বাড়ান। অমুক একটা কথা বলছে, তাকে আপনি 10টা বললেন, কি হইল? অথচ হাদিসের মধ্যে মুমিনকে আল্লাহ রাসূল সান্ত্বনা দিতেছে, বলে যে কোনো মুমিনকে যদি কেউ গালি দেয়, ফেরেশতারা ওই মুমিনের পক্ষ থেকে তাকে গালি দেয়, তাকে মন্দ বলে, তাকে লানত করে, অভিশাপ করে। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছে তাদের কথার প্রতি উত্তর করার জন্য। আমি শুধু একটু সবর, একটু ধৈর্য ধরি। ওই লোকটাই, যে লোকটাই আমাকে গালি দিছে, রাতে দিন শেষে সে আমার কাছে আইসা মাফ চাই যে আমি সকালে ভুল করে ফেলেছিলাম। আল্লাহ তাআলা বলেন যে আরশটা নিয়ে আসবে 8 জন ফেরেশতা বহন করে, এই আরশটাকে নিয়ে আসবে। এবং সূরাতুল হজ্জের শুরুতে আল্লাহ তাআলা এই হাসরের মাঠের বিবরণ দিয়েছেন। হজের আলোচনা এই জন্যই আনেন নাই। আল্লাহ তাআলা বলেন যে আরাফার ময়দান এমন একটা ময়দান, যে আরাফার ময়দান ওকুফে আরাফা, কোনো হাজী যদি আরাফার ময়দান অবস্থান না করে তার হজ হবে না। আরাফার ময়দানটা খুবই গুরুত্বপূর্ণ হাজীদের জন্য। আর এই আরাফার ময়দানটাই হবে হাসরের মাঠের বিচার কেন্দ্র, বিচার ব্যবস্থাটা সংগঠিত হবে আরাফার ময়দানে। আল্লাহ তাআলা আরশে আযীমটাকে 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবেন আরাফার ময়দানে। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শুরুতে আরাফার ময়দানের আনুষঙ্গিক ঘটনা হওয়ার কারণে কিয়ামতের বিবরণ আল্লাহ তাআলা টাইমছেন। আল্লাহ তাআলা বলেন সূচনা শুরু হয়ে যাবে, মানুষ কবরের জগৎ থেকে 70,000 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে। একদিকে জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে হালুম্মা ইলাইয়া, হালুম্মা ইলাইয়া, আসো আমার কাছে আসো, আমার ভিতরে আসো, আমি বহুদিনের ক্ষুধার্ত। এক বুজুর্গ লম্বা সময়, উনি সবসময় ওনার চোখ দিয়ে পানি পড়তো। ওনাকে জিজ্ঞেস করলো আপনি সবসময় ক্রন্দন করেন কেন? তো বলে আল্লাহ তাআলা যদি আমাকে বলতো তোমার একটা গুনার জন্য আমি তোমাকে সারা জীবন একটা রুমের মধ্যে বন্দী রাখবো, তাহলেও আমার চোখের পানি বন্ধ হইতো না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমার গুনার কারণে আমি এমন একটা জাহান্নাম তৈরি করছি, 1000 বছর পর্যন্ত এটাকে আগুন জ্বালাইছি, আগুন জ্বালানোর পরে 1000 বছর পরে ইহমাররাত, এটা রং হয়ে গেছে হলুদ বর্ণের। আমি আরো 1000 বছর এটাকে জ্বালাইছি, জ্বালানোর পরে ইয়াবদ, এটা হয়ে গেছে সাদা। আরো 100 বছর এটাকে জ্বালাইছি আসওয়াদাত, এটা হয়ে গেছে কালো। 3000 বছর এই আগুনটা আমি জ্বালাইছি, এই আগুনের মধ্যে আমি তোমাকে নিক্ষেপ করব। বুজুর্গ বলেন যে আমি কান্দা থামাই কিভাবে? আল্লাহ যদি শুধু বলতে এটা রুমে বন্দী রাখবেন, তাও তো আমি ক্রন্দন থামাইতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন এমন একটা আগুনে দিব, 3000 বছর এটা আমি জ্বালাইছি। প্রথম 1000 এটা রং হয়ে গেছে লাল, দ্বিতীয় 1000 এটা হয়ে গেছে সাদা, তৃতীয় 1000 এটার রং হয়ে গেছে কালো। এই জাহান্নামের মধ্যে আমাদেরকে ফেলানো হবে। জাহান্নামের উপর থেকে নিচে তলদেশ পর্যন্ত নামতে নামতে আল্লাহ তাআলা বলেন 500 বছরের রাস্তা লাগবে, 500 বছরের সময় লাগবে উপর থেকে নিচতলা পর্যন্ত। আল্লাহ রাসূল সাহাবীদেরকে যখন এই জাহান্নামের বিবরণ দিতেন, সাহাবায়ে কেরাম কত সাদাসিধে ছিলেন। বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম আল্লাহ তাআলা কাদেরকে দিয়ে ভরবেন? জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন জাহান্নামকে জিজ্ঞেস করা হবে ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরেও আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন হালিম তালাতি, তোমার ক্রোধ, তোমার অগ্নিশিখার অগ্নিস্ফুলিঙ্গ কিছুটা ঠান্ডা হয়েছে, তোমার খিদা কিছুটা নির্বাপিত হয়েছে। ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আর জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ আরো আছে, আরো আছে, আরো দেন, আরো দেন, আরো দেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারাম, জাহান্নামকে 70000 শিকল দ্বারা আটকানো থাকবে জাহান্নামটা। এই 70000 শিকলের মধ্যে 70000 কড়া থাকবে, কড়া আংটা, আর প্রতিটা আংটার মধ্যে 70000 ফেরেশতা এই জাহান্নামকে ধরে রাখবে। তারপরেও জাহান্নাম দৌড় দিয়ে হাসরের মাঠের দিকে চলে আসবে। মূসা আলাইহিস সালাম সবচেয়ে জালিলুল কদর নবী, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মালায়েকাদের সর্দার, এনারা দুজন আল্লাহ তাআলা আরশের খুঁটি দিয়া এটারা মুতালাফিকুন বিউমুদিল আরশ, খুঁটিকে চাইদা ধরবেন, ওয়ায়াবকি, আর চিৎকার দিয়ে বলবেন রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। উম্মত সমস্ত নবীদের কাছে দৌড়াইতে থাকবে, আর সমস্ত নবীরা বলবে দেখো পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা করে পাওয়ার দিয়েছিলেন, আমি আমার পাওয়ার পৃথিবীতে শেষ করে ফেলাইছি, আজকে আমি সুপারিশ করার মতো কোনো যোগ্যতা রাখি না।
সমস্ত নবীদের কাছে উম্মত দৌড়াইতে থাকবে, সর্বশেষ পুরা হাসরের মাঠের সমস্ত জায়গা থেকে ইয়া নাফসি এক কালিমায় উচ্চারিত হতে থাকবে। উম্মত নিরাশ হয়ে যাবে, হাউজে কাউসারের পাশে রাসূল সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূল, আপনি আপনার মাথা উঠান, আপনার কণ্ঠন আমার সহ্য হতেছে না। আজকের দিন তো ইয়াউমুল জাযা, আজকে তো আমি আপনাকে প্রতিদান দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পৃথিবীতে আপনার সাথে ওয়াদা করে আসছিলাম, আপনাকে এই পরিমাণ দিব, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। রাসূল মাথা উঠাইবেন, ইয়া উম্মতি শব্দ বলতে বলতে পুরা হাসরের মাঠের নবী, রাসূল, আম্বিয়া, পয়গম্বর, সমস্ত গাউস কুতুব, সমস্ত উম্মত, গুনাহগার, নেককার সবাই আশ্চর্য হয়ে যাবে। হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতিতে ইয়া নাফসি না বলে ইয়া উম্মতি বলতেছে দেখে, তাকে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে যাইতেছেন, মালাকুল মউত এসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান। আপনি বললেই মালাকুল মউত ভিতরে ঢুকবে, আর আপনি যদি বলেন তাহলে মালাকুল মউত চলে যাবে। বললেন যে জিবরাইল, আমি তো চলে যাব, আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসো, আমি জবাব করে আমার এতিম উম্মতের কি হবে? আল্লাহ তাআলা খবর পাঠাইলেন আমার রাসূলকে বলেন নিশ্চিন্তে আসার জন্য। রাসূল চলে যাওয়ার পরে রাসূলের উম্মতের সঙ্গী হিসেবে আমি থাকব। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চেহারা ঘোরাও সেদিকে আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে, আল্লাহ তাআলা মুমিনদের সাথে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার এই যে শাশ্বত যেটা দুই পাশে আছে, এটার চাইতে আরো নিকট, এটার চাইতে আরো নিকট। এটা আল্লাহ তাআলা আমাদের কত কাছে। বলে যে শুধুমাত্র রাসূল এই প্রতিশ্রুতি যাওয়ার সময় নিছেন, এই জন্যই আমরা আজকে এই পর্যন্ত বেঁচে আছি। কোন বড়সড় বিপর্যয় মোকাবেলা করে আমরা ধ্বংস হইনি। নাহলে পূর্বে নবীদের উম্মতের দিকে তাকান, দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য মাছ ধরা বৈধ ছিল, মাছ ধরা বৈধ ছিল, শুধুমাত্র বলছে শনিবার দিন ধরে না। তারা শনিবার দিনও ধরে নাই, শনিবার দিন আটকাইছে, রবিবারে ধরছে। শুধুমাত্র এতটুকু কারণে আল্লাহ তাআলা পুরা জাতিটাকে কোন কিরাদাতান খাসিঈন বানর বানায় দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম সমকামিতার গুনার মধ্যে ব্যস্ত ছিল, গুনার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা পুরা কওমটাকে উল্টায় দিয়েছে। আদ জাতি সামুদ জাতি নবীদের কথা মানে নাই, আদ এবং সামুদ জাতিকে জিবরাইল আলাইহিস সালাম এসে এক চিৎকার মেরে পুরা জাতিটাকে শেষ করে দিয়েছেন। আঁকে ফরমা कर दे कबरश बादेरा का सजाए कर दे कौमे आदेराम आके लुत्फे खेशरा इज़े गारे कर दे बाफलू लशनारे रागुल जारे कर। পুরো একটা জাতি যাদের স্লোগান ছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও। সেই সময় একটা বিকট শব্দ করে আসে, পুরো জাতি কলিজা ফাইটা তাদের ঘরের মধ্যে মারা গেছে। আজ বলেন ওই নবীর উম্মতের গুনাহ কি এই নবীর উম্মত করতেছে না? সমকামিতার লাইসেন্স কি এই নবীর উম্মত পাইতেছে না? মডার্ন লাইসেন্স কি আমাদেরকে দেওয়া হইতেছে না? তারপরেও এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করছেন, এই নবীর উম্মতকে কি আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করতেছেন না? ওই রাসূল যাওয়ার সময় ওয়াদা নিছেন, আল্লাহ চলে যেতেছি, আপনি বলছেন মা কানাল্লাহু ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি বলছেন দুই শ্রেণীকে আপনি কখনো আযাব দিয়ে ধ্বংস করবেন না। এক শ্রেণী ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম, আপনি যে কওমের মধ্যে আছেন রাসূল, ওই কওমকে আমি কোনোদিন ধ্বংস করব না। আরেক শ্রেণী ওয়া হুম ইস্তাগফিরুন, যারা সব সময় ইস্তিগফার পাঠ করে, এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না। রাসূল বললেন আমি থাকবো না, আমার পুরো উম্মত ইস্তিগফার করতে পারবে না। কিছু কিছু উম্মত থাকবে যারা ইস্তিগফার ছাড়াও থাকবে। আল্লাহ তাদের ব্যাপারে আপনার কি ফয়সালা বলেন? আল্লাহ তাদের ব্যাপারেই বলছেন ঠিক আছে, আপনি চলে আসেন, আমি আপনার উম্মতের সঙ্গী হব, উম্মতের সাথে থাকব। ফেরেশতারা নেকি লেখার সাথে সাথে লেখে। গুনাহ করার পর আল্লাহকে বলে আল্লাহ লিখবো, আল্লাহ বলে যে অপেক্ষা করো, দেখো তওবা করে কিনা। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আল্লাহ বারবার বলে দেখো তওবা করে কিনা, দেখো তওবা করে কিনা। তওবা করে নাই, মসজিদে এসে আল্লাহ বলে যে ওই যে ভালো একটা কাজ করছে, ওটার কারণে গুনাহটা মাফ করে দাও। এই যে মজলিসে বসছেন, একজন ঘোষণাকারী ফেরেশতা জুমার বয়ানের পরেই ঘোষণা করবে, ইয়া আইয়ুহান নাস কুমু মাগফুরান লাকুম কদ কুনতিলাত সাইয়্যাতিকুম হাসানাত। লোক সকল তোমরা এমন ভাবে উঠো যে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই একটা মজলিস আমাদের পিছনে সব গুনাহ মাফ। আবার কি বলে বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, যে গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো বান্দা, তোমার এই সমস্ত গুনাহগুলোকে আমি নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। তো আল্লাহ তাআলা এই জাহান্নামের আলোচনা যখন নবীকে জানাইছেন, নবী যখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীদেরকে বললেন আরো যখন নিচে নামানো হবে 70,000 বছর সবাই ঘুরতে থাকবে। এরপর আল্লাহ তাআলা 120টা কাতার করবেন। 120টা কাতার, 120টা কাতারের মধ্যে 80টা কাতারই হবে আমি নবীর উম্মতের, আর বাকি 40টা হবে অন্যান্য নবীদের উম্মতের।
এরপর রাসূল বললেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাবিরুন বিকুমুল উমাম, তোমরা বেশি বেশি বিবাহ করো, এমন কন্যা এমন বংশের মেয়েদেরকে বিবাহ করো যারা অধিক পরিমাণে বাচ্চা প্রসব করতে পারে। রাসূল বলতেছেন তোমরা বেশি বেশি বিবাহ করো, এমন কন্যা এমন বংশের নারীকে বিবাহ করো যে বংশের নারীরা বেশি বেশি বাচ্চা প্রসব করতে পারে। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ ওই যে হাসরের মাঠে 80টা কাতার আল্লাহ তাআলা আমাকে দিবে, 80টা কাতার তো তোমাদেরকে দিয়ে ভরপুর করতে হবে। আজকে নিয়ম করছে কি, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এখন বলে যে সন্তানের কোনো সিস্টেমই নেই, শরীক শরীকা, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, তাহলে সন্তানের কোনো ঝামেলা নেই, নিজে পান তো নাই, সন্তান হলে খাওয়াবে কি? আল্লাহ কি বলে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ওয়া লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আরে তুমি তোমার বাচ্চাকে কি খাওয়াবা এই টেনশনে তুমি তোমার বাচ্চাকে হত্যা করো না। আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে গ্রহণ করতেছেন, কোন আলেমের পরামর্শ নিয়ে গ্রহণ করছেন, কোন দিনদার ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করছেন? আপনি শুধুমাত্র গ্রহণ করছেন আপনার মনের খায়সাত, মনের চাহিদা, বিবি নিয়ে পূর্তি করবেন। এই সন্তান যদি চলে আসে, মাসে স্যালারি পাইতেছেন 12,000, সন্তানকে কি খাওয়াবেন, বিবিকে কি খাওয়াবেন, এই টেনশনের উপর আপনি বাচ্চাকে হত্যা করতেছেন। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন যে তার রিজিকও আমি দিব, তোমার রিজিকও আমি দিব। রাসূল বলেন নাহনু নারযুকু বিদুআফা, আজকে যে বাচ্চা আসার কারণে, বাচ্চা আসার ভয়ে তুমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতেছ, রাসূল বলে আল্লাহ তাআলা রিজিক দেন দুর্বলদের মাধ্যমে। ঘরে ছোট নাবালক সন্তান থাকলে তার উসিলে আমরা রিজিক পাইতেছি, নাহলে আমরা যে পরিমাণ গুনার মধ্যে ডুবে আছি, যে পরিমাণ সুরের সমাজের মধ্যে ডুবে আছি, এই পরিমাণ গুনার মধ্যে থেকে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা একমাত্র তাদের কারণে আমাদেরকে রিজিক দিতেছেন। আজকে বিদ্যা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অথচ রাসূল বলতেছেন এদের মাধ্যমেই তোমাদের রিজিক আসতেছে, রিজিক আসার দরজা বন্ধ করে দিতেছে। এখন বিবাহ করবে শরীক শরীকা, ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে, তাহলে আর সন্তানের কি নেই, টেনশন। তো সন্তানের টেনশন, রিজার্ভ ফান্ড তো খালি, রিজার্ভ ফান্ড খালি না চালু, না চলমান, না সচল, না ভালো, এটার আপনার মান নির্ধারণ করার জন্য যে নাইয়াটা, যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডলার। আমি করোনাকালীন সময় অনলাইনে কিছু কাজ করছি, অনলাইনে যতগুলো সেক্টর আছে, ফাইবার, আপওয়ার্ক, টিকওয়ার্কার, এগুলো সবগুলো সাইটে আমি চলে আসছি। এখন সর্বোচ্চ প্রযুক্তি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি। আমরা যখন ওখানে কাজ করছি, আমরা ডলার তখন ভাঙাইছিলাম 80 টাকা করে, 80 টাকা করে আমরা ডলার ট্রান্সফার করছি। এখন এই ডলারের দাম 114, 20 টাকা, 30 টাকা পর্যন্ত, দিন দিন আরো বাড়বে। ডলারের দাম বাড়ে কখন? সহজ ক্যালকুলেশন হচ্ছে, আপনার রিজার্ভ ফান্ড যখন কমবে তখন ডলারের দাম বাড়বে, আপনার রিজার্ভ ফান্ড যখন চাঙ্গা থাকবে ডলারের দাম কমে যাবে। আপনি খেয়াল করলে দেখবেন বিগত 5 থেকে 10 বছর পূর্বেও যারা সৌদি আরব গেছেন, সৌদি আরবের রিয়াল ডলার দিয়ে যত পাইতেন এখনো পর্যন্ত ততই, হালকা হয়তো এদিক সেদিক 5 টাকা 10 টাকা এদিক সেদিক হতে পারে। চীন, জাপান যেখানেই যান আপনি সেখান থেকে ডলারের ট্রান্সফার 10 বছর আগে যেভাবে করছেন এখনো সেই মানের টাকা দিয়ে করতে পারতেছেন। কিন্তু 10 বছর যাওয়া লাগবে না, 1 বছরও না, আপনি মাসখানেকের ব্যবধানে দেখেন ডলারের কি পরিমাণ দাম বাড়ছে। ডলারের দাম বাড়া মানে কি? আমার রিজার্ভ ফান্ড শূন্য। আর রিজার্ভ ফান্ড কাকে বলে? যেখানে হাত দেওয়া না যায়, হাত দেওয়া যাবে না, এটা রিজার্ভ ফান্ড, এখানে হাত দেওয়া যাবে না। রিজার্ভ ফান্ডের বাকি যতগুলো ফান্ড আছে সরকার তার মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে পরামর্শ করে যখন যেখানে কল্যাণ হবে সেখানে খরচ করবে। কিন্তু রিজার্ভ ফান্ডে হাত দেওয়া মানে পুরো একটা জাতিকে তছনছ করে দেওয়া, অর্থগত দিক থেকে একটা জাতিকে পঙ্গু বানায় দেওয়া। আপনার টাকা আছে, সম্পদ থাকবে না, আপনার বহু কোটি কোটি টাকা ব্যালেন্স ব্যাংকে আছে, কিন্তু আপনি কি পাবেন না? অক্সিজেন পাবেন না। করোনা দেখছেন না, টাকার অভাব নেই কিন্তু কি পাই নেই? অক্সিজেন পাই। আল্লাহ বসুন্ধরা গ্রুপের মালিক কি বলছে? পুরা সম্পত্তি দিয়ে দিব, আমাকে শুধু একটু বাজারের ব্যবস্থা করো। আল্লাহ হবে, আল্লাহ তাআলা বলেন জুলুম হবে, তবে জুলুম যখন তোমরা সহ্য করে নিবে তো তখন আল্লাহ তাআলা আরো বড় জালেমকে চাপাই দিবে। একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিল একটা, ওইখানে মাদ্রাসার পাশে এরকম ডাস্টবিন, মডেল টাউনের মানে ঢাকা শহরের সব ময়লা ওখানে নিয়ে ফেলানো, মডেল টাউনের পাশে। তো ওখানে যখন ভর্তি হয়েছে আমি বললাম যে মানে গন্ধের কারণে এখানে থাকা যাবে কিনা? কয় যে সর্বোচ্চ 15 থেকে 20 দিন। তা আমি মনে করছি যে 15 থেকে 20 দিনের মধ্যে ওরা এটা সাফ হয়ে যাবে। আসলে 15 থেকে 20 দিন মানে 15 থেকে 20 দিন যখন তুমি এখানে থাকবে তো অভ্যস্ত হয়ে যাবে, তখন আর গন্ধটা গন্ধ মনে হবে। এখন জুলুম করতে 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 আমাদের এখন অভ্যস্ত হয়ে গেছে। আপনি বাজারে যাবেন সেখানেও জুলুম, ব্যাংকে যাবেন সেখানেও জুলুম, মসজিদে সেখানেও জুলুম, সবখানে জুলুমের ছয়লা। জুলুম আমাদের সয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কতটুকু সইতে পারো দেখি, আমি আরো বড় জালিম তোমাদের উপরে চাপাবো। আল্লাহ তার শাহিনকে নিচে নামানো হবে,
নামানোর পরে বিচার কার্য শুরু হবে। 80টা কাতার থাকবে আমার রসুলের, আর আপনি এখন বিয়ে করতেছেন 35 থেকে 40 যায়। আল্লাহ, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। শুরু হওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু উমকরাউ কিতাবিয়া। কিছু কিছু মানুষের আমলনামা আসবে ডান হাতে। আমলনামাটা যখন ডান হাতে চলে আসবে, এই মানুষগুলা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত ছিল, সে একটা দৌড় দিবে হাসরের মাঠের মধ্যে, আর দৌড় দিয়ে চিৎকার করে বলবে হা উমকরাউ কিতাবিয়া, দেখ দেখ আমলনামা আসছে, গোল্ডেন এ প্লাস আমলনামা আসছে, জান্নাতের সার্টিফিকেট। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি পৃথিবীতে থেকে আমার বিশ্বাস ছিল যে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর মুনাজাত একদিন করতে হবে, সুতরাং আমি ওভাবেই নিজেকে প্রস্তুত করে পৃথিবী থেকে আসছি। রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া তোমার আখিরাতের ফসলের স্থান। এখানে শুধু সুবহানাল্লাহ বলো, আখিরাতের গাছ লেগে যাবে। অনর্থক কথাবার্তা বাদ, নিজেদের সময়গুলোকে সেভ করেন, ইস্তেগফারের মধ্যে কাটান, সুবহানাল্লাহর মধ্যে কাটান। এই যে সমালোচনা, এই জায়গায় এটা হইতেছে, এটা হইতেছে, কি করা যায়, কি করা যায়, সবাই টেনশন, রিকশাওয়ালা থেকে নিয়ে একদম মন্ত্রী মিনিস্টার পর্যন্ত সবাই এখন ব্যস্ত, কি করা যায়, কি হবে, কি হবে, কি হবে। এটা দ্বারা সমাধান হবে না, বরঞ্চ কি হবে, কি হবে না বললে সুবহানাল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমলের উপরে সমস্যার সমাধান করেন। তো বলে যে দুনিয়া আখিরাতের ফসলের স্থান, আর এখানে হুমকি ধামকি বিভিন্ন কিছু থাকবে। আমাদেরকে রাসূল 1450 বছর আগেই বলে দিয়েছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া তোমার জন্য জেলখানা, দুনিয়া তোমার জন্য কি জেলখানা। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন না, যাদেরকে তারা পরীক্ষা নিতে চান না, এরা জেলের বাইরে থাকবে, আর যাদেরকে পছন্দ করেন এদেরকে জেলের ভিতরে ঢুকবে। এটা আরো সহজভাবে বিশ্বের আরেকটা উদাহরণ দিলে সহজভাবে বুঝবে। 2013 সালে নাস্তিকদেরকে হত্যা করা শুরু হলো না, ব্লগার হত্যা, ইমরান ব্লগার। তখন সরকার কি করলো, পাশ করে যেগুলো নাস্তিকের মূল হেড আছে, মাথা, সবগুলো অ্যারেস্ট করে ফেলেছে। 2013 সালে সরকার সমস্ত নাস্তিক যেগুলো মারা হয়নি, 2 জনকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে বাকি যেগুলো ছিল ব্লগার, সবগুলোর সরকার অ্যারেস্ট করে ফেলেছে, অ্যারেস্ট করে জেলখানা ঢুকেছে। আর আমরা তো হুজুর বাঙালি, পর্দার এপিট দেখি, মুদ্রার ওপিট দেখি না, সামনে কি হইতেছে এটা দেখি, এর পিছনে কি হইতেছে ওটা দেখি না। আমরা চিন্তা করলাম আরে সরকার তো একটা যুগমুখী কাজ করছে, ব্লগার গুলা নাস্তিক গুলারে কি করছে, অ্যারেস্ট করে ফেলেছে। আসলে না, এদেরকে অ্যারেস্ট করে সরকার নিজের কাছে সেভ করছে। কারণ এভাবে যদি নাস্তিক হত্যা শুরু হয়, তো আমেরিকা থেকে চাপ আসবে, দাদা বাবুদের চাপ আসবে, তো সরকার আস্তে করে এদেরকে জেলখানা ঢুকে ফেলেছে। আমাদেরকে ঠান্ডা করে দিল, আমরা ঠান্ডা হয়ে গেলাম, বাস ওদিকে এদেরকে আস্তে করে সেভ করে ফেলে। পরিস্থিতি জানাবার স্বাভাবিক, এরা জেলখানা বসে কি ডেভেলপ পেয়েছে না, বিরিয়ানির প্যাকেট দিয়েছে এদের কাছে। আজকে আপনারা বলেন না হেফাজতের লোকেরা মাঠে নামে না কেন, বাস্তব চিত্র বুঝেন। আজকে বিএনপি নামক, জামাত নামক যেই নামক, যার উপরে আক্রমণ হবে, বড় মন্ত্রী পরিষদ থেকে এটার উপরে একটা চাপ আসবে, দাদা বাবুদের একটা চাপ আসবে, আমেরিকা থেকে একটা চাপ আসবে। কিন্তু এই সেম সিচুয়েশন হুজুরদের বেলায় গেলে উল্টা হয়ে যায়। হুজুররা যখন মাঠে নামে, তখন জাতিসংঘ থেকে বলা হয় জঙ্গি নিধন, আমেরিকার দাদা বাবুরা তখন নাচে, হ্যাঁ জঙ্গিদেরকে নিধন করতেছে। এই যে এতগুলো হুজুরকে অ্যারেস্ট করা হলো, এতগুলো হুজুরকে এতদিন নির্যাতন করা হলো, কই আমাদের কোথায় সরব ছিলাম আমরা, কোথাও নামি নেই। তো হুজুররা নামছে কি নামে নাই, এটা দিয়ে তো আপনার চলবে না। আল্লাহ রাসূল বলেছেন জালেমের বিপক্ষে অবস্থান স্পষ্ট করো, মুসলিমের পক্ষে তুমি তোমার অবস্থানকে দিও। এই যে প্রেক্ষাপট গুলা, এটা হয়েছে ওটা হয়েছে, আমাদেরকে একটা স্বীকৃতি দিল, বাস আমরা সবাই খুশি, আমাদেরকে একটা বড় জান্নাতের একটা সার্টিফিকেট দিল। তো কি হলো, এক হুজুর দ্বারা বললো যে আনতা জান্নাতি, আপনি আমার জান্নাত। একজন দ্বারা বললো আপনি কওমি জননী, আপনি আমাদের কওমির মা। আল্লাহ, তো পর্দার এই পাশ দেখি ওই পাশ দেখি না, কিন্তু এমন একটা দিন আসবে ইয়াউমাইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছুই স্পষ্ট থাকবে না, সেদিন সব কিছু ভিডিও আকারে ফুটেজ সামনে দাঁড়ানো হবে। আল্লাহু আকবার। ইসলামের বিধান মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ইসলামের এত কঠিন বিধান বলে যে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, এমন যেন সে পুরা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ, একটা মানুষকে হত্যার মাধ্যমে সেই গুনাহের ভাগ সে পেয়ে গেল। ওমান নাহিয়া ফাকান্নামা ইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি একজন মাজলুমকে জালেমের হাত থেকে বাঁচাইলো, একজন মাজলুমকে বুলেটের আঘাতে ঝাঁঝর হয়ে যাওয়া থেকে তাকে বাঁচাইলো, আল্লাহ তাআলা বলেন ওমান আহিয়া ফাকান্নামা ইয়ান নাসা জামিআ, সে একজন মানুষকে বাঁচায়নি, একটা পশুকে বাঁচায়নি, সে কেমন যেন পুরা গোটা মানব জাতিকে জালেমের হাত থেকে বাঁচানোর যে সওয়াব, সেই সওয়াব সে অর্জন করে। পক্ষ দুইটা, জালেম মাজলুম, মাঝখানে আর কিছু নেই। রাসূল বলেন মাঝখানে যেটা আছে আসাতু জানিল হাক্কি শাইতানু নাখরাস, মাঝখানে যেটা বোবা সেটা থাকবে, এটা হচ্ছে বোবা শয়তান। এই কত বড় আলেম, কত বড় বুজুর্গ,
এভাবে শয়তান। এবার আসেন, সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল এই জাহান্নাম কাদেরকে ঢোকাবে? রাসূল বললেন প্রতি 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামে ঢোকানো হবে। সাহাবায়ে কেরাম মাথায় হাত দিলেন, 999 জনকে যদি জাহান্নামে ঢোকানো হয় আমরা কোথায় যাইব? রাসূল তিনটা ব্যাখ্যা দিলেন, এই তিনটা ব্যাখ্যা দিয়ে আলোচনা মূল শুনেন। রাসূল বললেন 1 নাম্বার, উম্মত, সমস্ত উম্মতদের মধ্য থেকে 999 জনকে নেওয়া হবে, আর আমার উম্মতের মধ্য থেকে একজনকে নেওয়া হবে। খুশির খবর। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, রাসূল বলেন যে ইয়াজুজ মাজুজ এটা জাতি আসবে পৃথিবীতে। গরম লাগে না? লাগেন না? আমনে তো লাগে, আপনি গরমকালেও গরম লাগে না, ভিতরে সবাই বসে তো আবহাওয়াটা গরম। রাসূল বললেন যে ইয়াজুজ মাজুজ একটা জাতি আসবে কিয়ামতের আগে। এই জাতিটা আইসা পুরো পৃথিবীটাকে মেসাকার করে দেবে, সমুদ্রের পানি, নদীর পানি সবকিছু শেষ করে ফেলা। এই জাতির থেকে আল্লাহ তাআলা 999 জন নিবে, আর আমার উম্মতের মধ্যে থেকে একজনকে নিবে। 3 নাম্বার ব্যাখ্যাটা ধরেন, প্রত্যেক নবী আসার আগে, তার আগে দিয়ে, নবীর আগমনের আগে দিয়ে একটা জাহিলি যুগ ছিল। আমাদের নবীও আসার আগে 575 কিংবা 76 বছরের একটা ব্যবধান। ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আল্লাহর রাসূলের আগমন পর্যন্ত এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগ। আল্লাহর রাসূল বলেন যে জাহিলি যুগ থেকে 999 জন নেওয়া হবে, আর প্রত্যেক নবীর উম্মতের মধ্যে থেকে একজন নেওয়া হবে। এরপরে যখন জাহিলি যুগের লোকগুলোকে জাহান্নামে দেওয়ার পরে 999 সংখ্যাটা পূরণ হবে না, ফাইন কামুলাত ফালা, যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, ওয়া ইল্লা কুমিলা, আর যদি পরিপূর্ণ না হয় তাহলে রাসূল বলেন প্রত্যেক নবীর উম্মতের মধ্যে কিছু মুনাফিক আছে, এই মুনাফিকগুলোকে দিয়ে ওই 999 সংখ্যাটাকে আল্লাহ তাআলা পূরণ করবে। আল্লাহু আকবার। মুনাফিক কারা? যে কথা দিয়ে কথা রাখে না। 1 নাম্বার, যার মুখের বিশ্বাস এবং অন্তরের চেতনা দুইটার মধ্যে ব্যবধান থাকে। কোন মানুষের ভয় অটোমেটিক মনের মধ্যে আসা, এটা মাফ, কিন্তু কোন মানুষের ভয় মনের মধ্যে আসছে, আপনি এটাকে স্বীকৃতি দিলেন, আপনি কাফের, আপনার ঈমান শেষ। রাসূল বলেন আলামাতুস সাআতি তাকলিমুর রাজুলি মাকাবাতা শাররিহি, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, কিয়ামতের সবচেয়ে বড় বড় 15টা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে একজন আরেকজনকে সম্মান করবে শুধুমাত্র তার ভয়, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আজকে সমাজের চিত্র, সমাজের দিকে তাকাইলে দেখবেন যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গগুলো আছে, এদেরকে মানুষ সামনে সম্মান করে আর পিছনে 14 গোষ্ঠী নিয়ে উদ্ধার করে ফেলে। এটাই বুঝা যাইতেছে তাকে সম্মান করা হয় কেন? ভয়ের কারণে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। তো ভয়টা অটোমেটিক চলে আসবে, কিন্তু ভয়টাকে লালন করে আপনি যদি বলেন আমি এখন নামলে আমার কি হবে, আমি এখন নামলে আমার কি হবে, অমুকে তো নামলো না, অমুকে তো নামলো না, না, আপনার রাসূল দায়িত্ব দিয়েছে আপনি মাজলুমের পক্ষে আপনার অবস্থানকে দৃঢ় করতে হবে, জালেমের বিপক্ষে আপনার অবস্থানকে আপনি পরিষ্কার করতে হবে। পক্ষ দুইটা, জালেম মাজলুম। আল্লাহ যুক্তি দেন, এই যে পানি খাবেন বাসায় যায়, পানিটা খাবেন না, পানির বোতলটা যখন মুখে নিবেন, মুগ্ধ ছেলেটার কথা কি আপনার কানে বাজবে না? মুগ্ধ ছেলেটা চিৎকার করে বলতেছে পানি লাগবে, পানি লাগবে, এই বলতে বলতে তার মাথার মধ্যে একটা বুলেট তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। রাসূল বলেন কাবা ঘরকে রাসূল বলছেন পুরা পৃথিবীতে সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে তুমি কাবা ঘরকে বলছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আনতা আযমু বিহুরমাতি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তুমি সবচেয়ে বেশি সম্মানিত। ওয়াল মুমিনু আযমু হুরমাতা ইনদাল্লাহি মিনকি, আর মনে রেখো এক একটা মুমিন তোমার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আপনি পুরা পৃথিবীকে কয় লক্ষবার বিক্রি করে একজন মুসলমানের জান দিতে পারবেন, একজন মুমিনের জান ফিরিয়ে দিতে পারবেন। কত কোটিবার? 3টা কারণে মুসলমানকে হত্যা করা যায় আছে, 3 কারণে। তাও কে করবে? শাসক করবে। ইসলামী হুকুমত কায়েম থাকলে শাসক করবে, কোনো ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া হয় না। 1 নাম্বার, সে কাউকে হত্যা করছে, আর নাফসু বিন নাফস, কাউকে হত্যা করছে এই কারণে তাকে হত্যা করা হবে। 2 নাম্বার, সে মুসলমান ছিল, মুসলমান থেকে সে মুরতাদ হয়ে গেছে, প্রকাশ্যে মুরতাদ হয়ে গেছে। এই সমস্ত কারণগুলো যদি থাকে, ব্যক্তি বিশেষ এটা পর্যালোচনা আনতে পারবে না, এটা কার্যকরী করতে পারবে না। এটা ইসলামী হুকুমতের রাষ্ট্রবর্গ যারা থাকবেন তারা এটা করতে পারবে। এই কারণগুলো ছাড়া কোন মুসলমানকে যদি কেউ হত্যা করে তাহলে সে অটোমেটিক কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গ হওয়ার যতগুলো কারণ তার মধ্যে একটা হচ্ছে কিতালুল মুসলিম, সিবাবুল মুসলিমি ফুসকুন ওয়া কিতালুল মুসলিমি কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, আর কোন মুসলমানকে হত্যা করা এটা হচ্ছে কুফরি। আজকে বলেন আপনি কতগুলো ভবন, কতগুলো স্টেশন, কতগুলো রেল লাইন দিয়ে আপনি একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবেন? একটা মানুষকে যদি হত্যা করা হয় তাকে দিয়াত দিতে হয়, দিয়াত বলা হয় 100টা উট। একজন মানুষের জীবনের বিনিময়ে
তার পরিবার যদি ক্ষমা না করে তাহলে তো কেসাস, আর পরিবার যদি ক্ষমা করে তাহলে তাকে 100টা উট জরিমানা হিসেবে দিতে হবে। একটা উটের বর্তমান দাম যদি 5 লক্ষ করে ধরেন তাহলে 100টা উটের দাম কত আসে? 5 কোটি টাকা। আপনি সৈয়দ শহীদ আবু সাইদের বাড়িতে যা তাকে সান্ত্বনা দিয়েছিলেন, এটা কোন ধরনের দিয়া? এখন তো স্বীকারও করতেছে না। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, মানুষ মারলে তাকেও মারো, এটার মধ্যে হচ্ছে জীবন। আপনার প্রশ্ন দেখতে পারে একজন মানুষকে হত্যা করলো, এটা একটা হত্যাকাণ্ড, এটা সমাজের জন্য বিশৃঙ্খলা। আবার এই মানুষটাকে যখন হত্যা করা হবে এটা তো আরেকটা হত্যা, এটা আবার জীবন হয় কিভাবে? আল্লাহ তাআলা বলেন যে না, একটা কিসাসের বিধান বাস্তবায়ন করো তো সমাজ থেকে হত্যার বিধান পুরা করে চিরতরে মুছে যাবে। যদি শাপলা চত্বরে কাতিমের বিচার যদি সঠিকভাবে হতো আজকে ঢাকার রাজপথগুলো রক্ত রঞ্জিত হতো না। শাপলা চত্বরে সঠিকভাবে বিচার হয়নি, আপনাদের কাছে বিষয়গুলো স্বাভাবিক, জুলুম স্বাভাবিক হয়ে গেছে। জুলুম স্বাভাবিক হতে হতে আল্লাহ তাআলা জানেন আরো মোটা বানিয়ে দিয়েছে। এবার জুলুম তাদের উপরে করা, একটা কেসাসের বিচার, একজন মানুষকে হত্যার বিচার যদি জনসম্মুখে করা হয়, পুরা বাংলাদেশ থেকে এক দিনের মধ্যে হত্যার বিচার বন্ধ হয়ে হত্যা বন্ধ হয়ে যাবে। আরবের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করছে, রাসূল বললেন যে হত্যা হাত কাটার বিধান, আসারিক ওয়াসারিকা বিকাত্তাউ আইদিয়াহুমা, রাসূল বললেন যে হাত কাটার বিধান অমুক তারিখে অমুক দিন সবার সামনে হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তার ব্যাপারে আমরা সুপারিশ করি। কারে দিয়ে সুপারিশ করাবেন? উসামা ইবনে যায়েদ। যায়েদ ইবনে হারিস ছিলেন রাসূলের পালক পুত্র, তার ছেলে ছিল উসামা ইবনে যায়েদ। রাসূল তাকে খুব মহব্বত করতেন। সাহাবায়ে কেরাম উসামা ইবনে যায়েদকে বললেন যে তোমার দাদা তোমাকে খুব আদর করে, তুমি একটু তোমার দাদার কাছে যায় তার ব্যাপারে সুপারিশ করো। একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তাকে যদি সবার সামনে এভাবে হাত কাটা হয়, রাসূলের কাছে যায় সুপারিশ করলো। রাসূল বললেন তাই দেখি, ঘর থেকে বের হয়ে গেলেন, বললেন যে লাউ সারাকাত লাউ ইন্না লাউ সারাকাত বিনতি ফাতিমা লা আফতাহু আইদিয়াহা, যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে তো আমি ফাতিমার হাত কেটে দিব। ইনি হচ্ছেন শাসক। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় একটা সরকার মাল, সরকার কিছু উট আসছে, একটা উটের পিঠের মধ্যে ফোড়া উঠছে বড়। উনি আফসোস করে বলতেছেন আল্লাহ তাআলা যদি তোমার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব? ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি একটা কুকুর বন্যার পানিতে ভেসে যেতেছে, উনি হিচকি দিয়ে কান্না করছেন আর বলছেন এই কুকুরের ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? শাসন আমার এমন ছিল, শুধু মানব জাতি না, পশু পাখি পর্যন্ত তাদের অধীনস্থ ছিল। বাঘ এবং বকরি এক ঘাটে পানি পান করতো। একদিন এক লোকের বকরির পাল থেকে একটা বকরি বাঘে ছিনিয়ে নিয়ে গেছে। উনি এক পাশে বসে কান্না করতেছে, পাশে গিয়ে একজন লোক অতিক্রান্ত করার সময় বলল তোমার এত বিশাল একটা বকরির পাল, হাজার হাজার বকরি আছে, একটা বকরি নিয়ে গেছে, তুমি কান্না করতেছো? তো বলে যে না, এতদিন আমার বকরির পালের বকরি আর জঙ্গলের বাঘ একসাথে এক ঘাটে পানি পান করছে, আজকে যেহেতু বাঘ আমার বকরির উপর হামলা করছে আমার মনে আশঙ্কা হতে আজকে মনে হয় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। মদিনা থেকে 17 দিন পরে কাফেলা আসলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো ওমর ইবনে আব্দুল আজিজের খবর কি? তো বলে যে 17 দিন আগে ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। শাসন আমার এমন ছিল। আজকে মানুষ সবচেয়ে দামি, মানুষের থেকে দামি কিছু হতে পারে না। এই মানুষগুলোকে নির্বিচারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আর রেল স্টেশন আপনার এই ভাস্কর্যগুলোর জন্য আপনার কান্না আসছে। আপনি মানুষের মূল্য কি দিলেন? আর সমাজের মানুষ এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সবাই সবার জায়গাতে কোনো প্ল্যানিং নেই। এখানে পানি জমছে, আপনি কি প্ল্যানিং করছেন? আপনাদের প্ল্যানিং, ব্যক্তিগত প্ল্যানিং, ব্যক্তিগত সব কিছুর ভিতরে গোয়েন্দা, আপনাদের গোয়েন্দা সংস্থা। যুবকদের একটা টিম তৈরি হন, সর্বযুগে ইসলামের যুবকদের কাজের উপরে ভর করে আসছে। এই যুবকদের সেন্টিমেন্ট গুলো কাজে লাগে বাতিল আমাদের উপর আক্রমণ চালাইতেছে। এই যুবকদের মেজাজ গুলাকে ইসলামমুখী করার জন্য কোনো মেহনত নেই, কোনো কিছু হয় না। জুমার বয়ানে আসে আমল শোনার জন্য, কে বলছে আপনাকে? প্রতিদিন ফজরে এখানে আমল করা হইতেছে, প্রতিদিন মাগরিবে এখানে আমল প্র্যাকটিস করা হইতেছে। আপনার আমলের নিয়ে থেকে আসেন, সকালে আসেন তাফসীরের বৈঠক ধরেন, মাগরিবের সময় আসেন আমল প্র্যাকটিক্যালি নামাজ কিভাবে পড়বেন দেখাই দিতেছি, শিখাই দিচ্ছে। আসেন জুমার ময়দানে আসেন, মেজাজ তৈরি করেন। আরশে আযীমের মেলা চলতেছে, আরশে আযীমের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আশ্রয় দিবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসকের 4টা কাজ আল্লাহ তাআলা সূরাতুল হজের 41 আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা কাজ। 1 নম্বর এসে নামাজ কায়েম করবে, আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখন তো অসৎ কাজ থেকেই সৎ কাজ মনে করা হচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের দারোগা রক্ষী জিজ্ঞেস করলো, আমি তো অপারগ, আমি তো সরকারের আদেশ মানতে বাধ্য। তো বলে যে আল্লাহর কাঠগড়ায় সে যেমন জানেন, তুমি তার আদেশ পালন করে যে জুলুম বাস্তবায়ন করতেছ, সমান অপরাধী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। নিজেদের পরিকল্পনা করেন, নিজেরা আগান, নিজেদের ভিতরে জামাত তৈরি করেন।
আজকে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। আমি জামাত করি না, জামাতের সাথে আমার কিছু আকীদাগত বিষয় ডিফারেন্স আছে। তাদের মতাদর্শ হচ্ছে খেলাফত কায়েম করবে, তারপরে মানুষকে এই ইসলামের উপরে আনবে, এবং এটা পারেও নাই। আর আমাদের মতাদর্শ, আমি ব্যক্তিগত যে মতাদর্শ লালন করি, আমার কথা হচ্ছে মানুষ মেজাজ তৈরি করবে, ইসলামের মেজাজ তৈরি করবে। প্রতিটা মানুষ সিদ্ধান্ত নেবে যে আমি কোরআন অনুযায়ী আমার জীবন বাস্তবায়ন করবো। আসছে গত মাসখানেক আগে আমার ঘটনা, রাষ্ট্রের কোর্ট থেকে ফয়সালা একটা হয়েছে, বোনটা আমার কাছে আসছে। আমি বলছি দেখেন, কোরআন বলছে আপনার বোন অর্ধেক পাবে, আপনি পাবেন না বলবেন। আপনারা জনগণ দাবি দেখলে আমি নিজে আপনাদের সম্পত্তি বন্টন করে দেবো। আমি বন্টন করে দিছি, ওই বন্টনের উপর জনগণই মানছে। কারণ কি? জনগণই প্রত্যেকেই কোরআন সুন্নাহকে মানে। আর এমনও ঘটনা আছে আমার নিজের ব্যক্তিগত জীবনের, আলেম ওনার শরীয়তের মাসালা হচ্ছে উনি জায়গাটা একটু কম পাবে, আর রাষ্ট্রের হুকুম অনুযায়ী উনি জায়গাটা একটু বেশি পেয়েছে। ওই আলেমের বক্তব্য হচ্ছে রাষ্ট্রের ফয়সালার বাহিরে আপনি কি করবেন? মেজাজ তৈরি করেন। আমাদের খেলাফত উদ্দেশ্য না, খেলাফত কায়েম করতে বেটা না। প্রত্যেকটা মানুষ, সমাজের 95টা মানুষ নামাজি হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন নামাজ সর্বপ্রথম ইমামুল আদেল ন্যায় পরায়ণ বাচ্চার সর্বপ্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করে। আর আমাদের কারেন্ট যায় কখন? গতকাল আশ্চর্য হয়ে গেলাম, 100টা কারেন্ট গেছে, 2টা কারেন্ট গেছে। আপনি এটা কি কাকতালীয় বলবেন? কাকতালীয় এগুলো কোনো কিছু কাকতালীয় ভাবে হইতেছে না, সবকিছু তাদের প্ল্যানিং করা আছে। মাগরিবের সময় কারেন্ট চলে, আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করো। আর এরা নামাজের টাইমটাতেই সবচেয়ে বড় ফিতনা ফাসাদ গুলো তৈরি করতেছে। আকামুস সালাহ, প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যান। প্রত্যেকটা যুবকের মাইন্ড সেটআপ আপনারা সেট করেন, ইসলামের দিকে আগান। সারাটা জীবন তারা বিভিন্ন জাল বিছিয়ে গেছে, আমরা শুধু জাল কাটছি। তারা নারীকে উলঙ্গ করছে, আমরা মেম্বারে এসে বলছি নারী উলঙ্গ হইতে পারবে না, নারী ঢাকা থাকবে। তারা সুদী ব্যবস্থা কায়েম করে গেছে, আমরা মেম্বারে এসে বলতেছি সুদ খাওয়া যাবে না, সুদ করা যাবে না। কেন? আমরা জাল বিছাবো, তারা আমাদের জাল কাটবে। আমরা তাদের জালের ভিতরে ঢুকতে 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 সর্বশেষ এমন একটা জাল বিছেছে যেটা থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিন কেউ বাদ নাই, সবাই জড়িত। নাম দিচ্ছি ইন্টারনেট। নেট মানে জাল, ইন্টার মানে আপনি ঢুকছেন। 5-6টা দিন ইন্টারনেট ছিল না, কি একটা হাহাকার। কতগুলো সময় আপনি ফেসবুকের পিছনে নষ্ট করতেছেন, কতগুলো সময় আপনার ডিভাইসের পিছনে আপনি নষ্ট করতেছেন। রাত 12টা 1টা বাজে আপনি ঘুমাইতে, ফজর আপনি আসবেন কিভাবে? আর ফজরে যদি না আসেন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ফজর নামাজ পড়লো তার সকালটা উৎফুল্ল আনন্দময় হবে, আর যে ব্যক্তি ফজরের নামাজটা কাজা করলো তার সকালটা হবে দুর্বলতা, অলসতার মধ্যে শুরু হবে। এই ডিভাইসের অপব্যবহার থেকে বাঁচেন। আর যেটা ব্যবহার করবেন, ডিভাইস হারাম না, ফেসবুক হারাম ফতুয়া দিলে হবে না। ফেসবুকে ভিডিও মিলে তাদের কাজ করে দিতে হবে। এখন আমি ফতুয়া দিয়ে বসে দিলাম ফেসবুক হারাম, ফেসবুকে ঢুকে যাবে না, তো সেটা পুরো জাতিকে গুমরা করে ফেলাইছে। আপনি ফেসবুক ব্যবহার করেন ইসলামের এগেইনস্টে, ইসলামের পক্ষে হিসাবে ব্যবহার করেন, ইসলামের বিষয় আপনি লেখালেই করেন। আল্লাহ এরপরে দ্বিতীয় শ্রেণী আল্লাহ যেটা হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমলনামা বাম হাতে আসবে, দৃশ্যটা দেখেন, আল্লাহ রাসূল বলেন বাম হাতটাকে এভাবে পেটের মধ্যে ঢুকানো হবে, পেটের মধ্যে চাপ দিয়ে ঢুকে পিঠের মেরুদণ্ডের মাঝখান দিয়ে টান দিয়ে হাতটা বের করা হবে। বের করে তারপরে পিছনে সিল মোহর মারা হবে, জিহ্বাটাকে টান দিয়ে পিছনে নিয়ে যাবে, মাথার পিছনে তার একটা পেরেক মারা হবে। সে চিৎকার করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কবরের জগৎটাই তো ভালো ছিল, আমাকে যদি কোনো আমলনামাই না দেওয়া হতো, আমার ভিডিওগুলো যদি জাতির সামনে স্পষ্ট না করা হতো, আমার ভিডিওগুলো যদি জাতির সামনে, আমার মা বোনদের সামনে যদি প্লে না করা হতো, সেদিন হাসরের মাঠে একজন দুইজন না কোটি কোটি মানুষের সামনে আপনি আজকে যে সমস্ত গুনাহগুলো দেখতেছেন সবগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিবেন। ঢাকার কোনো অপশন নেই, ঢাকার কোনো সিস্টেম নেই। ওয়ালাম্মা দিরিমা হিসাবিয়া, দুনিয়াতে তো ধারণাই করি নাই আমার কোনো হিসাব হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কতই না মন্দ এক বিচার দিবস। মা আগনা আন্নি মালিয়া, এত এত ধন সম্পদ কোনো কিছুই আমার কাছে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, মন্ত্রী মিনিস্টার হিসেবে দুনিয়াতে ছিলাম, আজকে পৃথিবী থেকে আসার পরে আখিরাতে আমার কোনো মূল্য নাই। নৈতিকতা শিক্ষা দিবে মন্ত্রী মিনিস্টাররা, নৈতিকতা শিক্ষা দিবে প্রশাসন, নৈতিকতার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য সমাজের সর্ব জায়গায় তাদের পদক্ষেপ থাকবে। আজকে প্রশাসনের ডিবির মতো একটা পার্লামেন্ট, ডিবির মতো একটা ডিপার্টমেন্টের সবচেয়ে সেন্সিটিভ ইস্যুতে এমন এক লম্পট লুচ্চা প্রকৃতির লোক যদি বসে থাকে, সমাজের জাতি, এই জনগণ, এই সমাজের যুবক সমাজ কি শিখবে? সে মামুনুল হকের চরিত্র নিয়ে কথা বলছে, আর আল্লাহ সেটার চরিত্র দেখাই দিচ্ছে। বাবুনগরের দাড়ি টান দিয়ে ওসি বলছিল তো মুখের মধ্যে আমার পেশাব করতে মন চাইছে। ওই ওসি এবং ওসির স্ত্রী দুজনকে ওসি তার মাথা পিতার গলার উপরে ছুরি চালায় দিচ্ছে। এটা দুনিয়ার সামান্য শাস্তি, আখিরাতে তো আছে। রাজত্ব আমার তো কোনো কাজে আসে নাই, বেঞ্জি কত কোটি টাকা কামাইছে, দুনিয়াতেই ধরা শুরু হয়ে গেছে, আখিরাতে ধরা তো আছেই। হালাকা আদনি সুলতানিয়া, আল্লাহ বলবে ধরো,
বিশাল দেহের আকৃতি হবে। রাসূল বলেন জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। একটা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তার চোয়াল চেহারাটা কত বড় হবে, দেহটা কত বড় হবে। আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার সাথে সাথে আল্লাতী তাত্তারি আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসসাদা, এই 3000 বছরে আগুনকে জ্বালানো হয়েছে। আগুনের স্পর্শ যেখানে লাগবে, লোকের আগে, চুলের আগে, পায়ের গোড়ায় যেখানে লাগবে, তাত্তারি আলাল আফইদা, কলিজা পর্যন্ত ঘুমা বেড়ে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসসাদাতুন ফি আমালিন মুমাদ্দাদা, তার বডিটা বিশাল আকৃতির করা হবে। কেন? তাকে জাহান্নামে যাওয়ার সাথে সাথে তার বস্তুগুলো ঝলসে যাবে, চামড়াগুলো জ্বলে যাবে। আল্লাহ বলেন বাদদালনাহুম দুরুদান গায়রা, আমি আবার নতুন বস্তু, নতুন চামড়ার এক কোণে বসায় দিব, লিয়াযুকুল আযাব, শুধুমাত্র আযাবকে স্বাদ, আযাবের স্বাদ আস্বাদন করার জন্য। আযাকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামে কোনো কিছুই বাড়ানো হবে না, শুধুমাত্র জাহান্নামের আগুনের তাপমাত্রাটাই বাড়ানো হবে, আর কিছুই বাড়ানো হবে না। তাকে ধরা, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করা। ফেরেশতারা তার চুলের মুঠোয় ধরবেন, চুলের মুঠোয় ধরে এভাবে ঘুরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জাহান্নামের উপর থেকে সর্বনিচ পর্যন্ত নামতে 500,000 বছর লাগবে। আর সর্বনিম্ন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে নিচের জায়গা, যেটা সবচেয়ে গরম, এটা হবে মুনাফিকদের জায়গা। আজকে পুরা সমাজ ব্যবস্থার প্রতিটা সেক্টরে মুনাফিকরা বসে গেছে। আপনি ধর্মীয় বলেন, বিধর্মীয় বলেন, ধর্মীয় সেক্টর গুলাতেও সব তারা চালাইতেছে, দালালরা চালাইতেছে। এগুলো কথা তো হজম করার মতো আপনাদের এখনো মেজাজ তৈরি করতে পারেনি। বললে বলবেন যে এত বড় দল নিয়ে কথা মেজাজ তৈরি করেন। স্বাধীনতা, স্বাধীনতা কই, কিসের স্বাধীনতা আছে? আল্লাহ বিজয়ের 50 পেরোলেও মুক্তি মিলেনি আজও, দমিনী শাসন পীড়ন এখনো দমিনী শাসকের আজও। এই যুবক তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও, এই যুবক তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও, তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো, তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। প্রত্যেকে যার যার জায়গা থেকে একটা প্রোফাইল বানায়। গত জুমাও একই কথা বলছি, আগের জুমাও বলছি, হাই প্রোফাইল বানান। একটা চরিত্রের কোন ধরনের কোন দাগ থাকবে না, এরকম একটা হাই প্রোফাইল বানান। ব্যবসায়ীরা ব্যবসায়িক লাইনে, যে লাইনে আছেন, যে সেক্টরে আছেন, সবাই সবার জায়গা থেকে অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা থেকে, সামাজিক অনর্থক অন্যায়ের কাজগুলো থেকে নিজেদেরকে লুটায় রাখেন, আর নিজেদের একটা প্রোফাইল তৈরি করেন, হাই প্রোফাইল। মামুনুল হক সাহেবের ছেলে জিমামুল হকের সাথে জুমার আগে কথা বলছি, বললাম যে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই, শুধুমাত্র দোয়া মুনাজাত। তো বললো যে মামুনুল হক সাহেবের এখনো 15টা মামলার ওয়ারেন্ট জারি, মানে উনি এখন রাস্তায় ম্যান্ডিকে অ্যারেস্ট হয়ে যাবে। উনি এখন ওটা না করে ভিতরগতভাবে নিজেরা মজবুত হইতেছে। আগে নিজেরা মজবুত হন, নিজেদের মাটি মজবুত করেন, এরপরে কোনো কিছু করেন। ও আইদুল এবং নাস্তাতা হতো, নিজের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, তারপরে যা তুমি জিহাদের ময়দানে যাবে। প্রত্যেকের জায়গা থেকে একটা হাই প্রোফাইল বানান। রাসূলের 40 বছরের একটা হাই প্রোফাইলের জিন্দেগি ছিল, যে জিন্দেগির মধ্যে কোনো নারী কেলেঙ্কারি ছিল না, কোনো আমানত খেয়ানাতের কোনো কিছু ছিল না। এরপরে যা রাসূলকে 40 বছর পরে রিসালাত দিয়েছে, আর রাসূলের ওই কাজটা নিয়েই তো আমরা চলতেছি। আমাদের শ্রেষ্ঠ তো কিসের জন্য? ওই রাসূলের কাজটাই করি। এই কারণে আমাদের প্রত্যেকের একটা হাই প্রোফাইল বানাবেন, আর অন্যায় যেখানে দেখবেন সবাই ঝাঁপায় করবেন। ব্যবসায়ীদের একটা কমিটি করেন, আপনাদের কমিটি আপনাদের ভিতরে একটা একতাবদ্ধ রাখেন। একজন ব্যবসায়ীর উপরে কমিটি সহ সমস্ত ব্যবসায়ী আছে, সব জায়গায় আছে, আমরা সাহেব বাজারে করছি। এটা একতাবদ্ধ, আপনারা বন্ডিং তৈরি করেন, নিজেদের শক্তি তৈরি করেন, আর এই শক্তিটা ইসলামের পক্ষে কাজে লাগাবেন। ইসলামের বিপক্ষে যখনই যেখান থেকে কথা আসবে, সেখান থেকে যে যার যার সামর্থ্য অনুযায়ী গর্জ হবে, এটাই জানাবেন যে আমি এই কাজটার বিরোধিতা করতেছি, আমি জালেমের বিরোধিতা করতেছি, মাজলুমের পক্ষপাতিত্ব করতেছি। মনে রাখবেন, চুপ আছেন মানে চুপ থাকাটাও জালেমকে সমর্থন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা কবুল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেনি